সোনার গণেশ সত্যি সত্যি সোনার হবে নাকি কোনোদিন? আশা আছে। এইখানে সম্ভবত ঠাকুরের ভোগের ব্যবস্থা চলছে, দেখতে পাচ্ছ। কি খিচুড়ি হচ্ছে নাকি আজকে কাকু? আলুর দম হচ্ছে, ঠাকুরের ভোগ বিতরণ হবে আলুর দম। লক্ষ্মীনগরে যাওয়ার রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। শরৎকালের আকাশ, শরৎকাল এসে গেছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, খুব সুন্দর লাগে দেখতে আমাকে। মেঘে, হালকা মেঘের ভেলা ভেসে বেড়ায়, অস্বাভাবিক সুন্দর লাগে দেখতে। আমি এখন এই আমার সাইকেল নিয়ে যাচ্ছি জয়নগর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দত্তবাজার গণেশ পূজা কমিটির গণেশ ঠাকুরের সামনে। সুবিশাল 13 ফুটের গণেশ দেখতে পাচ্ছ। সবাইকে শুভ গণেশ পূজার তৃতীয় শুভেচ্ছা। এই মুহূর্তে জয়নগরের সমস্ত সেরা গণেশ পূজা আমি আমার চ্যানেলে দেখাচ্ছি এবং সবাইকে আবারও শুভ গণেশ পূজার শুভেচ্ছা। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা মৌরিয়া। জয়নগর মজিরপুরে 4 থেকে 5টা বড় বড় গণেশ পূজা হয়ে থাকে। দত্তবাজার, ইন্দিরা উদ্যান এবং আরও বিভিন্ন জায়গায় এবছর নতুন নতুন পুজো শুরু হয়েছে। তো চলুন দেখতে থাকি জয়নগর মজিরপুরের গণেশ পূজা পরিক্রমা 2025। এই জায়গা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো দক্ষিণ বিষ্ণুপুর শিবতলা। এই যে শিবতলার একেবারে উল্টো দিকের গণেশ পূজা, এখানে ঠাকুর উঠেছে দেখো। নমস্কার গাইস, এই মুহূর্তে রয়েছে কিন্তু দক্ষিণ বিষ্ণুপুর গণেশ পূজায়। ঠিক শিবতলার উল্টো দিকে যে গণেশ পূজাটা হয়, এখন লাইট কম, ঠাকুর সেভাবে আমি দেখাতে পারছি না, বাট তারপরেও দেখাচ্ছি যেহেতু জয়নগরের গণেশ পূজা তোমাদের দেখাবো। এই গণেশ পূজাটা দিয়েই শুরু হোক আজকের আমার গণেশ পূজা ট্যুর। এই যে দেখো এখানে গান বাজছে, কপিরাইট পড়ে যাওয়ার চান্স প্রচুর। এই যে দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গার ঘাট, এই যে মহা শ্মশান ঠিক এই দিকটায় দেখতে পাচ্ছ, এবং এইখানেই গঙ্গার ধারে ঠাকুরটা ওঠে। এইখানে রয়েছে গণপতি বাপ্পা, আর প্যান্ডেলের উপরে ঝালর টালর দিয়ে বেশ সুন্দর করেছে দেখতে পাচ্ছ। এইখানে গণপতি বাপ্পা রয়েছে, তোমরা দেখো গণপতি বাবাকে দর্শন করো। জয় গণপতি মহারাজ। এই দেখো আগের বারে শিল্পী প্রসূন মিত্রের ঠাকুর এসেছিল, এবারে কোন জায়গার ঠাকুর আমি জানি না, বাট গণপতি বাবা যেখান থেকেই আসুন না কেন, দেখো হাতে লাড্ডুটা দেখো, মাই গড, গণপতি বাবা অনেক বড় লাড্ডু খেয়ে নিচ্ছে। এই যে আমাদের গণপতি বাবা, এইখানে একটা বাতি জ্বলছে আর এইখানে হোম হয়েছে দেখতে পাচ্ছ। আর ঠিক এই যে শিবতলা, শিবতলার একেবারে ঠিক ধারেই এই পূজাটা। জয়নগরে যাওয়ার রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। শরৎকালের আকাশ, শরৎকাল এসে গেছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, খুব সুন্দর লাগে দেখতে আমাকে। মেঘে, হালকা মেঘের ভেলা ভেসে বেড়ায়, অস্বাভাবিক সুন্দর লাগে দেখতে। আমি এখন এই আমার সাইকেল নিয়ে যাচ্ছি জয়নগর। এই মুহূর্তে রয়েছি জয়নগর মুল্যের মোড়। মুল্যের মোড়ের গণেশ পূজা প্যান্ডেলের ঠিক একেবারে উল্টো দিকে। সামনেই দেখতে পাচ্ছ জয়নগর মুল্যের মোড়ের গণেশ পূজার প্যান্ডেল, এবং এই মুহূর্তে প্যান্ডেলের সামনটা কিন্তু চাপা দেওয়া রয়েছে, ঠাকুরের সামনটা, যাতে কুকুর টুকুর ঢুকতে না পারে। কিন্তু ঠাকুরটা দেখা যাচ্ছে, তোমাদের দেখাবো, আমি সামন থেকে দেখানোর চেষ্টা করব। সামনটা চাপা আছে, তাও এই মুহূর্তে তোমাদের আমি ঠাকুরটা দেখাচ্ছি দেখো। জয়নগর মুল্যের গণেশ ঠাকুর গজানন, বিশাল সুবিশাল গণেশ হয় এখানে প্রতিবারে।
কত বছরও সুবিশাল গণেশ হয়েছিল, এবং হাতে কত বড় একটা মাথা সন্দেশ দেখো। এই রয়েছে গণেশ, এবং এই সামনটা চাপা দেওয়া রয়েছে এই মুহূর্তে। গাইস, জয়নগর রথতলার কাছে একেবারে খেলাঘরের কাছাকাছি আরো একটি গণেশ ঠাকুর উঠেছে, দেখতেই পাচ্ছ। শিল্পী শ্রী উত্তম ঘোষের ঠাকুর, খুব সুন্দর ঠাকুর। আমি ঠাকুরটা ওপারে গিয়ে দেখানোর চেষ্টা করব। প্রতিবারেই ওঠে এই ঠাকুরটা, একেবারে মেন রোডের ধারে দেখো ঠাকুরটা। এই যে মেন রোড। গাইস, জয়নগর রথতলার কাছে একেবারে খেলাঘরের কাছাকাছি আরো একটি গণেশ ঠাকুর উঠেছে, দেখতেই পাচ্ছ। শিল্পী শ্রী উত্তম ঘোষের ঠাকুর, খুব সুন্দর ঠাকুর। আমি ঠাকুরটা ওপারে গিয়ে দেখানোর চেষ্টা করব। প্রতিবারেই ওঠে এই ঠাকুরটা, একেবারে মেন রোডের ধারে দেখো ঠাকুরটা। এই যে মেন রোড। এই যে এইখানে রয়েছে আমাদের গণপতি বাবা বসে, একেবারে রাজকীয় স্টাইলে দেখো। শিল্পী শ্রী উত্তম ঘোষ, শুভজিৎ ঘোষ, মিত্রপাড়া জয়নগর থেকে ঠাকুরটা এসছে। জয়নগর মিত্রপাড়ার গণেশ ঠাকুর, একেবারে রথতলার কাছে মেন রোডের ধারে। ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছে। জয় শ্রী গণেশ গণপতি বাবা মৌরিয়া। অবশ্যই কমেন্ট করে জানাও। ঠাকুরের মুখটা দেখো কি অপূর্ব সুন্দর, আর ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমি তোমাদের জয়নগরের প্রত্যেকটা গণেশ ঠাকুর দেখানোর চেষ্টা করছি, অবশ্যই কমেন্ট করে দিও। এখন এই পথ দিয়ে যাচ্ছি, গিয়ে তালতলার মোড়ে উঠবো, এবং ওই সাইড দিয়ে ডান সাইডে টার্ন নিয়ে দত্ত বাজারের দিকে যাব। এই দিকটা গিয়েই দত্ত বাজার। এই যে দেখো গান বাজছে, এখান দিয়ে বাঁদিকে টার্ন নেবো, গণেশ পূজা, দত্ত বাজার, গণেশ পূজা। এই যে দত্ত বাজার, এই জায়গা থেকে এই গলি দিয়ে ঢুকে যাব দত্ত বাজারের গণেশ পূজা দেখাতে। এই মুহূর্তে চলে এসেছি জয়নগর দত্ত বাজার, দত্তের মাঠ, যেটা দত্ত বাজারের মাঠ, দত্ত বাজার গণেশ পূজা দেখতে। এবং এবছর এখানকার বিশেষ আকর্ষণ 13 ফুটের গণেশ, বিশাল সুবিশাল গণেশ। দেখো বাচ্চারা স্কুল থেকে আসছে গণেশ ঠাকুর দেখতে। এখানে জোর কদমে পূজার প্রস্তুতি চলছে, আর আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দত্তবাজার গণেশ পূজা কমিটির গণেশ ঠাকুরের সামনে। সুবিশাল 13 ফুটের গণেশ দেখতে পাচ্ছ। ঠাকুরের কি সুন্দর রূপ, গণেশ ঠাকুরের যে সেই নাদুস নুদুস মহিমাটা, সেটা আমরা এই ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছি। আজকাল গণেশ ঠাকুর অনেক শৌখিন হয়ে গিয়েছে। মূর্তিগুলো যে সমস্ত শিল্পীরা বানাচ্ছেন গণেশ ঠাকুরকে বেশি সুন্দর করে তোলেন। এইখানে গণেশ ঠাকুরের মধ্যে সেই গণেশ ঠাকুর যে মোটা সোটা নাদুস নুদুস, আমরা সেই গণেশকে দেখতে পাচ্ছি। হাতে খুব সুন্দর একটি পদ্ম দেওয়া রয়েছে দেখো, এবং অস্ত্রগুলো কি বড় বড়। ইঁদুরটাও সাদা রং করা হয়েছে এখানে দেখো। প্রতি বছর অশোক পালের ঠাকুর আসে, শিল্পী অশোক পাল। এবছর জানি না কোথাকার ঠাকুর এসছে। এবং
এবং এইখানে প্রসাদগুলো রয়েছে, দেখো ঠাকুরের পূজা হয়েছে সেই প্রসাদ। এইখানে সম্ভবত ঠাকুরের ভোগের ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছ। কি খিচুড়ি হচ্ছে নাকি আজকে কাকু? আলুর দম হচ্ছে, ঠাকুরের ভোগ বিতরণ হবে, আলুর দম লোককে খাওয়ানো। তো দেখো জয়নগর দত্তবাজার গণেশ পূজা কমিটির গণেশ পূজায় আলুর দম বিতরণ হবে আজকের ঠাকুরের। এই মুহূর্তে আলু কাটা চলছে, প্রস্তুতি পর্ব। ঠিক দত্তবাজার মাঠেই যে ঠাকুরটা উঠেছে, এইখানেও জগদ্ধাত্রী ফুলবাগান মাঠ, যেটা প্রত্যেকেই জানো জগদ্ধাত্রী পূজা হয় বিশাল করে, সেই মাঠেই গণেশ পূজা হচ্ছে একেবারে। এই মুহূর্তে দর্শন করছেন কিন্তু জয়নগর দত্তবাজার, জয়নগর মজিলপুর দত্তবাজারের গণপতি বাপ্পা। গণেশ পূজার ঠিক দিনে আমি আপনাদের সামনে হাজির করেছি সেই ভিডিও। বাবা গণপতির দর্শনে সব বিপদ কেটে যাক, সব খারাপ সময় কেটে যাক এবং প্রত্যেকের জীবনে ভালো সময় আসুক, এই আশা করি, এই কামনা করি। দাঁড়িয়ে আছি জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যান অর্থাৎ মিউনিসিপ্যালিটি মাঠের যে গণেশ পূজা, সামনেই দেখতে পাচ্ছেন একটি ফোয়ারা করেছে। এই ফোয়ারা দিয়ে জল বেরোবে এবং খুব সুন্দর দেখতে লাগবে সন্ধ্যের পরে আশা করি। জানি না সন্ধ্যের পরে আসতে পারবো কিনা, কারণ আসার চাপ আছে। তাই এখনই এলাম এই মুহূর্তে জয়নগর অর্থাৎ মহাদেশে আপনাদেরকে দেখাচ্ছি গণেশ পূজা। দেখুন কি সুন্দর প্যান্ডেল করেছে। গোলাপি এবং নীল কাপড়ের ওপরে খুব সুন্দর প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে এবং অসাধারণ দেখতে লাগছে প্যান্ডেলটা। কিন্তু আপনারা কোন কোন জায়গার গণেশ পূজার প্যান্ডেল দেখলেন অবশ্যই কমেন্ট করে জানান যে এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছে জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যান। পুরো জায়গাটা কিন্তু লাইটে সাজিয়ে তোলা হয়েছে এবং এই একেবারে মিউনিসিপ্যালিটি মাঠের কাছেই কত লাইটিং দিয়েছে দেখো এই জায়গাটাতে। এবং এই পুরো সাইডটা প্যান্ডেল দিয়ে কভারেজ করেছে এবং সামনেই রয়েছে আমাদের প্যান্ডেল। আছি জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যান গণেশ পূজা কমিটির গণেশ ঠাকুরের একেবারে সামনে। এবছর কিন্তু বড় চমক, সোনার গণেশ, সোনালী রঙের একেবারে গণেশ ঠাকুর, গোটা গণেশটা। এবং রাতের আলোতে যখন লাইট পড়বে মনে হবে যেন সোনার মতোই চকচক করছে গণেশ ঠাকুর। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা এবং আপনারা দেখতে আসবেন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। এবং ঠাকুরের হাতে কত বড় লাড্ডু দেওয়া রয়েছে দেখো। বাবা একেবারেই সন্তুষ্ট, দেখেই মনে হচ্ছে খুবই খুশি। এবং এইখানে দেবীঘর দিয়ে ঘেরা রয়েছে, পুজো করেছে এবং প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরটাও অপূর্ব সুন্দর। প্রত্যেক বছরই জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যান অর্থাৎ মিউনিসিপ্যালিটি মাঠে কিন্তু গণেশ পূজায় আকর্ষণ থাকে এবং প্রতিমা, মণ্ডপ সমস্ত কিছুতেই চমক থাকে, খুব সুন্দর হয়।
এবছর কি সোনার গণেশ কাকু? সোনার গণেশ সত্যি সত্যি সোনার হবে নাকি কোনোদিন? আশা আছে তাই তো? এবছর কি ওই ভেবেই কালারটা ওরকম করা নাকি যে সোনার মতো দেখতে লাগবে? কত বছরে পড়লো পুজো? 12 বছরে চলছে পুজো। কারা করো ওই পুজোটা? এলাকার লোক এলাকার লোক মিলে। আগে যে অনুষ্ঠান হতো এবারে কি অনুষ্ঠান হবে নাকি? আচ্ছা, দরিদ্র নারায়ণ সেবা হবে। কবে হবে সেটা? কালকের হবে, মানে খাওয়ানো হবে নাকি? আচ্ছা, তো অনুষ্ঠানটা কি বন্ধ হয়ে গেল নাকি কোনো কারণে? অন্য ডেটা। আচ্ছা আচ্ছা, তো কি মনে হয় জয়নগরের সেরা গণেশ পুজো এখানে হয় নাকি আপাতত? তো দেখ, তো প্রত্যেকেরই আশা আমাদের মতো যে জয়নগরের সেরা গণেশ পূজাটা কিন্তু আমরা ইন্দিরা উদ্যান মাঠে এলেই দেখতে পাবো। দত্তবাজার কিংবা ইন্দিরা উদ্যান এই দুটো জায়গায় জয়নগরের সবচেয়ে বড় গণেশ পূজা আমরা দেখে থাকি। এবছর কাকু বললেন, শুনতে পাচ্ছ, দরিদ্র নারায়ণ সেবা হবে আগামীকাল। আসবেন এবং আশা করি প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণ হবে এই গণেশ বাবার কাছে এলে। গণেশ পূজার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর অবশ্যই কমেন্ট করে দিও গণপতি বাপ্পা মোরিয়া।